স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রায়। আমি আশিকুর রহমান অপু আছি আপনাদের সঙ্গে। দর্শক, আজকে একটু বিদেশি বিষয় নিয়ে কথা বলতে চাই, যার প্রভাব আসলে বাংলাদেশে আছে, যুদ্ধের প্রভাব। এই শিরোনামে আজকে নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা। আজকে আমার সঙ্গে অতিথি হিসাবে যারা আছেন, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন মাসুদ করিম, কূটনৈতিক প্রধান প্রতিবেদক দৈনিক যুগান্ত এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে সমত নিরাপত্তা বিশ্লেষক জেনারেল রশিদ যুক্ত হবেন, এখনো তাকে পাচ্ছি না। আজকে আলোচনার বিষয়ে যুদ্ধের গতিপথ। আমরা প্রথমে অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের কাছে যাব। স্যার, রাশিয়া যুদ্ধে আমরা দুটি ঘটনা লক্ষ্য করলাম। একটা হচ্ছে রাশিয়ান পাইপলাইন যেটা ইউরোপে যায়, সেখানে ছিদ্র পয়েন্টে পয়েন্টে কয়েক দফায়। এই ঘটনার মাঝামাঝি সময়ে আমরা যে আলোচনাটা শুনলাম সেটা হচ্ছে একটা গণভোট ইউক্রেনে, এবং সেই গণভোটে রাশিয়া নিজেদের পক্ষে একটা জয় ঘোষণা করলো, যেটা পশ্চিমা মিডিয়া বলছে, এবং ইউক্রেনের 4টা অংশ, বলা যায় প্রায় 14 থেকে 15% ভূমি নিজেদের অধিগ্রহণে নিল বা ঘোষণা দিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথ একটু শুনতে চাই। এই দুটো ঘটনা কতটা বাক পরিবর্তন করবে? ধন্যবাদ আপনাকে। যুদ্ধটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি যে গত 7 মাস ধরে এই যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করছি, এবং এর গতিপথ যদি আমরা বলি যে 24শে ফেব্রুয়ারি 2022 সালে যখন এই আক্রমণটি হয়, যেটা রাশিয়া বলছে যে একটি স্পেশাল মিলিটারি অপারেশন, তো এই আক্রমণের পর থেকে কিন্তু যুদ্ধের গতিপথ বা যুদ্ধের ভবিষ্যৎ এবং যুদ্ধের যে আউটকাম সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, এবং এটি একটি বাস্তবতায় যে রূপ নিয়ে সেটি হচ্ছে যে এই যুদ্ধটি চলছে এবং ভবিষ্যতে সেটি চলবে, বা এটির যথেষ্ট হয়তো আমরা বলবো যে অনিশ্চয়তা আছে যে কখন বন্ধ হবে, কিন্তু এটি যে চলবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন যে দুটো ঘটনার কথা আপনি বললেন, এবং তারও আগে আমরা জানি যে রাশিয়ার একটি খুবই শক্তিশালী একটি তাদের যে ফ্লিট মস্কোবা, সেটি কিন্তু ডুবানো হয়েছিল, এবং সেটিও আপনার একটি বড় ঘটনা ছিল। তার আগে আমরা জানি যে যুদ্ধের গতিপথ, বিশেষ করে প্রথম কয়েক মাসে আমরা দেখলাম যে রাশিয়া